সৌমিত্র চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা ছবির জগতের একজন কিংবদন্তি অভিনেতা। বাংলা ছাড়াও বিভিন্ন ভাষার এবং বেশ কিছু আন্তর্জাতিক ছবিতে অভিনয় করে তিনি অভিনয় জগতে নিজেকে সুপ্রতিষ্ঠা করেছেন। স্বনামধন্য পরিচালক সত্যজিতের হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ তার, এবং তিনি সত্যজিতের বহু ছবিতে অভিনয় করেছেন। সত্যজিতের নায়ক বলেও তিনি বিদেশে খ্যাত। সিনেমায় অভিনয়ের পাশাপাশি থিয়েটার পরিচালনা, নাটক রচনা, মঞ্চ অভিনয় এবং কবিতা লেখাতে তিনি সমান পারদর্শী ছিলেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে তার অজানা তথ্য এবং জীবন কাহিনী। আসলে তার লাইফ কিভাবে চলেছে, তিনি কতগুলো সিনেমা করেছেন, তার অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ছোটবেলা। নদিয়ার কৃষ্ণনগরে 1935 সালে তার জন্ম হয়। স্বাধীনতার 12 বছর আগে কৃষ্ণনগরের থিয়েটারে খুবই প্রসিদ্ধ। সেখানে বিভিন্ন দলের সাথে নিয়মিত অভিনয় করেন। তার পিতা ছিলেন একজন উকিল এবং মঞ্চ অভিনেতা। কিছুদিন পর তারা কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলায় চলে আসেন এবং সিটি কলেজে ভর্তি হন। সেখান থেকে বাংলা সাহিত্যর স্নাতকোত্ত এবং পরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। থিয়েটার জীবন। ছোটবেলা থেকেই থিয়েটারে অভিনয় করা ছিল তার প্রথম ভালো লাগার জায়গা। কলকাতায় এসে তার সাথে যোগাযোগ হয় অহিন্দ্র চৌধুরী এবং শিশির ভাদুরীর সাথে। এদের হাত ধরে তার থিয়েটার যাত্রার সূত্রপাত। বহু নাটকে তিনি অভিনয় করেছেন। এরপর তিনি নিজের থিয়েটার গ্রুপের সূচনা করেন এবং সেই গ্রুপের জন্য বহু নাটকের রচনা এবং পরিচালনা করেছেন। বর্তমান তিনি নেই, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু তার স্মৃতি এখন পর্যন্ত আছে। থিয়েটার জীবনের তার কথা বললেই তার নাম সবার আগে চলে আসে। সত্যজিৎ রায়ের সাথে সৌমিত্র চ্যাটার্জি। অপরাজিত ছবির অডিশনে সৌমিত্রকে নিতে রাজি হননি পরিচালক সত্যজিৎ রায়, কারণ অপুর চরিত্রের বয়সের হিসেবে সৌমিত্র সেই সময় কিছুটা লম্বা ছিলেন, কিন্তু তিনি তার চেহারা ভোলেননি এবং স্মরণে রেখে দিয়েছিলেন। এরপর যখন অপুর সংসার সিনেমা শুরু করেন, তিনি তখন সৌমিত্রকে ডেকে নেন মূল চরিত্রে অভিনয় করার জন্য। এরপর সত্যজিৎ রায়ের প্রায় বেশিরভাগ সিনেমাতেই সৌমিত্রর মুখ্য ভূমিকা অভিনয় করেছেন। এর মধ্যে হীরক রাজার দেশ, ঘরে বাইরে, চারুলতা, অরণ্যের দিন রাত্রি, অশনির সংকেত ইত্যাদি ভীষণ সাফল্য অর্জন করেন। সত্যজিৎ রায় যখন নিজের কাহিনী সোনার কেল্লা থেকে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদাকে সিনেমা দেখানোর কথা স্থির করে, তখন সৌমিত্রকেই তিনি মূল চরিত্র ফেলুদার ভূমিকায় নির্বাচন করেন। অন্যান্য পরিচালক। সত্যজিৎ রায় ছাড়াও বাংলা ছবির প্রায় সমস্ত মননশীল পরিচালক সেই সময় থেকে এই সময়, যথা মৃণাল সেন, তপন সিনহা, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলি, অতুন্য ঘোষ, সুজিত মুখার্জির সাথে তিনি অভিনয় করেছেন। উত্তম কুমারের সাথে এক সারিতে তার নাম নেওয়া হয়। বাংলা ছবির দর্শক একসময় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, এই দুই প্রবাদ প্রতিম অভিনেতার পক্ষে বিপক্ষে। সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু যে আর্ট হাউস সিনেমা করেছেন সেই রকম নয়, তিনি বক্স বদল, বসন্ত বিলাপের মতো রোমান্টিক ছবি এবং কমেডি ছবিতে অভিনয় করেছেন। তার লিপে জীবনে কি পাবো না এখনও সমান জনপ্রিয়। জুটি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কোনো নায়িকার সেই রকম ভালো কোনো জুটি নেই। তিনি তার সময়ে প্রায় সব অভিনেত্রীর সাথেই অভিনয় করেছেন। তার মধ্যেও সবচেয়ে বেশি অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায় এবং তনুজার সাথে। তার রোমান্টিক ছবিগুলো মানুষ আজও মনে রেখেছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাঙালি আজও ফেলুদার চরিত্রের সবথেকে মানানসই হিসেবে চিহ্নিত করেন। ফেলুদা ছাড়াও কোনি চরিত্রে, মাস্টারদা চরিত্রে এবং আতঙ্ক ছবিতে মাস্টার মশাই চরিত্রের কথা ভাবলেই আজও বাংলা চলচ্চিত্র প্রেমীদের শিহরণ অনুভব হয়। তিনি কখনোই লার্জার দ্যান লাইফ চরিত্রে অভিনয় করেননি। বাস্তব রচিত এবং সাধারণ মানুষের চরিত্রে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ। প্রসঙ্গত, যখন সত্যজিৎ রায় নায়ক সিনেমা করেন, সেই সময় নায়কের চরিত্রে তিনি তার প্রিয় সৌমিত্রকে না পছন্দ করে তিনি মহানায়ক উত্তম কুমারকেই পছন্দ করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিছু উল্লেখযোগ্য পুরস্কার। সৌমিত্র চট্টোপাধ্যায় অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তার মধ্যে রয়েছে পদ্মভূষণ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2000, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2007, দেবাসাহেব পালকে অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি আরও অনেক পুরস্কার পেয়েছেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু। 2020 সালের 1 অক্টোবর বাড়িতে থাকা অবস্থায় তিনি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শতে করোনার নমুনা পরীক্ষা করা হলে 5 অক্টোবর কোভিড-19 পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর পরের দিন 6 অক্টোবর তাকে বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয়। সেখানে 14 অক্টোবর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এরপর সৌমিত্র খানিকটা সুস্থ হতে থাকেন। চিকিৎসা চলা অবস্থায় 24 অক্টোবর রাতে অবস্থার অবনতি ঘটে। কিডনির ডায়ালিসিস করানো হয়। প্লাজমা থেরাপি পূর্বেই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজনকে জানানো হয়। অবশেষে 15 নভেম্বর 2020 তারিখে ভারতীয় সময় দুপুর 12:15 পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হসপিটালে সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অভিনেতা অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেন। তার স্মরণে গান স্যালুটে কেওড়াতলায় বিদায় জানানো হয় তাকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলা সিনেমা তথা ফেলুদার কথা মনে পড়লেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা মনে পড়েন। তিনি এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমাই সফল। এক কথা, সত্যজিৎ রায়ের কথা মনে পড়লেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা মনে পড়েন, কারণ সত্যজিৎ রায়ের একনিষ্ঠ অভিনেতা ছিলেন তিনি। এই পর্যন্ত তিনি অনেক ভালো মানের ছবি করেছেন। এই পর্যন্ত তিনি যা করেছেন প্রত্যেকটা ভারতীয় তথা বাঙালিরা সারা জীবন মনে রাখবে। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি 2020 সালে আমাদের কাঁদিয়ে চলে গেছেন ওপারে। ওপারে তিনি কেমন আছেন সেটা আমরা জানি না, তবে দোয়া করি তিনি যেন ওপারে ভালো থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।